নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড পকোড়া। আর তার জন্য আমার ব্রেড লাগবে। এটা খুবই একটা লোভনীয় স্বাদের খাবার, আর এটা চায়ের সাথে, সন্ধেয় চায়ের সাথে খুবই ভালো লাগে। চলুন দেখি এখন বানিয়ে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বেশ কয়েক পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আমি এখানে। এখন মাঝখান দিয়ে ছুরি দিয়ে এইভাবে দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 4 টুকরোও করতে পারেন। আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি সবগুলো। একে একে সবগুলোই এইভাবে কেটে নেব। এদিকে বলি যে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নিলাম হাফ কাপ আলো চালের গুঁড়ি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ রাঁধুনি আর 1 চা চামচ কালো জিরে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে থকথকে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না একেবারেই। এভাবে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। একদিন বানিয়ে দেখুন, চায়ের সাথে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। বা বাড়িতে অতিথিরা আসলে সন্ধেয় চায়ের সাথে এটা বানিয়ে দিলেই ভীষণই তারা খুশি হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এদিকে আমার ব্যাটারটা মোটামুটি একেবারেই রেডি হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন ব্যাটারটা ঠিক এই রকমই কিন্তু হবে। ব্যাটার এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে আমি 1 চামচ সাদা তেলও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার আমি পাউরুটির পিসগুলো এক এক করে নেব, আর খুব ভালো করে ব্যাটারটার সাথে মাখাবো, মাখিয়ে তেলে ছাড়বো। খুব অল্প সময়েই এটা হয়ে যায়। এইভাবে আমি তেলে ছেড়ে দেব, উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে উপরে ছাঁকনি বা খুন্তি দিয়ে এইভাবে তেল দিয়ে দিতে হবে, দিয়ে উল্টে দিতে হবে। এটা গরম গরম চিলি সস বা টমেটো সসের সাথে পরিবেশন করতে হবে। এখন মোটামুটি আমার এগুলো ভাজা হয়েই এসছে, তুলে নেব।